রাধে রাধে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গপু মাধবের একটা নতুন ব্লগ। তো প্রথমে আমি স্নান করে এসে নিচে চলে যাচ্ছি ফুল তোলার জন্য। গিয়েই প্রথমে একটা হলুদ কালারের জবা ফুল পেলাম, যেটা আমার ভীষণ পছন্দ। এটা আমি অনেক খুঁজে এই গাছটা কিনে এনেছিলাম বাণীপুর থেকে, একটা নার্সারি থেকে। তো তারপরে সাইডে গিয়ে দেখলাম বেলফুল ফুটেছে। একটাই ফুটেছিল বেলফুল, একটা না দুটো, আমি ঠিক মনে যাক। ওই একটা বেলফুল তুললাম, একটা জবা ফুল কালকে ফুটেছিল, ওটা আমি লক্ষ্য করিনি। আরেকটা কালকে ফুটবে। আর এখানে কাঠগোলাপ ফুটেছিল একটা, হ্যাঁ একটাই ফুটেছিল। তা এখানে কাঠগোলাপ তুললাম, এই এতগুলো ফুল আমি পেয়েছি। তারপরে ওদের তিনজনকে আমি এক এক করে স্নান করিয়ে নেব। আর ওদের গায়ে তোমরা সাদা সাদা দেখছো, এটা কিন্তু চন্দন। যেহেতু চন্দন যাত্রার মাস চলছে, আমি প্রত্যেক দিনই চন্দন দিচ্ছি ওদের গায়ে। এবার পুরোটা তো আমি ঢেকে দিয়ে অতটা পারছি না, আবার যতটা পারছি ঘষে গায়ে ঠায়ে লাগিয়ে দিচ্ছি চন্দনগুলো। এই যে তারপরে আমি আবার চন্দন বাটলাম, বেটে সুন্দর করে ওদের গায়ে, সবার গায়ে এক এক করে গায়ে, হাতে, পেটে, মুখে, পিঠে সব জায়গায় লাগিয়ে দিচ্ছিলাম। পুরো ঘন করে, পুরো ওদের যে মানে দেহতে আমি লাগাতে পারিনি, আমি যেরকম পাচ্ছি ওরকমই লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর সুন্দর করে তিনজনকে শৃঙ্গার করিয়ে নিলাম। আর শৃঙ্গার করানোর পর যে ফুলগুলো যেগুলো লাগে অর্চন করতে, আমি চন্দন দিয়ে নিয়েছি ফুলে। আর অর্ঘ্য, ওদের গায়েটা আমি অর্ঘ্য জল আমি দিয়ে দিই, মানে স্প্রে করে যেটা থাকে। এবার আমি জানি না, ওটা আমার ভালো লাগে বলে আমি দিই। আর তারপরে যে সুন্দর করে ওদের আমি ফুলগুলো অর্চন করে দিয়েছি। সবই হচ্ছে, কিন্তু এক কটা ফুল হলে না, আমি একটু গোবিন্দচরণে ফুলটা দিতে পারতাম। আমি গোবিন্দচরণে ছোট্ট একটা যেই মানে হাজারি গোলাপের একটা গোলাপ দিয়ে দিই, যেহেতু বেশি ফুল পড়েনি আজকে গাছে।